তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানকে অপসারণ করল সদস্যরা। নতুন প্রধান বসবে এবং রাজ্য সরকারের সাথে উন্নয়নমূলক কাজ করবে বলেই দাবি পঞ্চায়েত সদস্যের। 16 জন সদস্যের ভোটাভুটিতে অপসারিত হয় মালদার মানিকচক ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুকুন্দ সরকার। এই অনাস্থাকে কেন্দ্র করে জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হয়। বুধবার কড়া পুলিশি নিরাপত্তায় প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে নূরপুর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে অনাস্থা সভা হয়। 26টি আসন বিশিষ্ট এই পঞ্চায়েতের 16 জন সদস্য এই অনুষ্ঠান সভায় উপস্থিত হন। 16 জন সদস্য পঞ্চায়েতের প্রধান অপসারণের পক্ষে মতামত দেন, যদিও বাকি বিরোধী সদস্যরা অনুপস্থিত ছিলেন। সকলের সমর্থনের পঞ্চায়েতের প্রধান অপসারণ করা হয়। যদিও সূত্রের খবর, এই পঞ্চায়েতে নতুন প্রধান পদে বসবেন বিজেপি সদস্য পরিমল মণ্ডল। প্রশাসন দিন ধার্য করলে নতুন প্রধান হিসেবে নির্বাচিত হবেন। আজকে আমরা মোট সদস্য সংখ্যা হচ্ছে 16 জন এবং আমাদের নেতৃত্ব হচ্ছেন অরূপ দাস, আমাদের বয়োজ্যেষ্ঠ নেতা, এবং সুকিত এক্স প্রধান। আমরা নূরপুর অঞ্চলে যে পঞ্চায়েত রাজ দুর্নীতির রাজ চলছিল তার প্রধানের বিরুদ্ধে আজকে আমরা অনাস্থা অংশগ্রহণ করলাম এবং আমরা 16 জন সদস্য নিয়ে প্রধান কাজকে অপসারণ করলাম। আমাদের আগের যে লক্ষ্য আছে সেটা নূরপুর অঞ্চল যে আজ 50 বছর যে লুট রাজ চলছে তার দুর্নীতির বিরুদ্ধে আমরা সুন্দর পরিবেশ এবং সুন্দর পঞ্চায়েত গঠন করে নূরপুরের সমস্ত জনসাধারণের জন্য কাজ যাতে হয় এবং আমার নূরপুরবাসী যাতে উন্নয়ন পায়, আমরা উন্নয়নের লক্ষ্যে আজকে দুর্নীতি মুক্ত পঞ্চায়েত করতে চলেছি। আগামী দিনে আমাদের এই যে 16 জনের পরিবার, তাতে যে অরূপ কাকু নেতৃত্ব দিচ্ছেন, আমাদের এক্স প্রধান শেখ সুকিত আমার ভাইয়ের মতো তারা নেতৃত্ব দিচ্ছে। আমাদেরকে সুন্দর এবং সুষ্ঠুভাবে নূরপুর পঞ্চায়েত চালাবার জন্য আমাদেরকে এগিয়েছেন। তার জন্য আজকে আমরা প্রধানের বিরুদ্ধে অনাস্থায় আজকে আমরা জয়ী হয়েছি। আগামী দিন আমাদের উপপ্রধান অনাস্থা আছে। আশা করব আপনাদের সহযোগিতায়, সরকারের সহযোগিতায়, প্রশাসনিকের সহযোগিতায় আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, এটাই আমার কাম্য। বিরোধীরা এসেছিল না, আজকে বিরোধীরা অংশগ্রহণ করেন। কেন সরালেন পঞ্চায়েত প্রধানকে? এই যে দুর্নীতিমুক্ত রাস্তার নামে চুরি, ভাতার নামে চুরি, পাবলিকের কোনো উন্নয়ন হচ্ছে না, পাবলিক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তাই আমরা 16 জন সদস্য এবং আমাদের উদ্ধত্ত কর্তৃপক্ষ, আমাদের ঊর্ধ্বতন এমএলএ সাহেব সবাইকে নিয়ে আমরা একটা প্রসেস করলাম যে আমরা এই প্রধানকে না সরালে আমরা উন্নয়নমূলক কাজ করতে পারবো না। আমাদের সবাই মিলে সহযোগিতা করেছে, আমাদের মেম্বারদের মূল সহযোগিতা এবং আমাদের লিডার অরূপচন্দ্র দাস এবং শেখ সুকিত আমাদেরকে সহযোগিতা করেছেন এবং নূরপুর অঞ্চলের 99% বললে হবে না, 100%ই লোক আমাদের পেছনে আছে এবং আমাদেরকে সহযোগিতা করেছে। কি হবে প্রধান আগামী দিনে? এখন আমাদের সিদ্ধান্ত হবে, আমরা এখনো ওটা সিদ্ধান্ত করিনি। যেদিন আমরা সিদ্ধান্ত করবো আপনাদেরকে জানিয়ে দেব। আপনার নাম? পরিমল মণ্ডল। কোন দলের সদস্য? আমি বিজেপি ভারতীয় জনতা পার্টির সদস্য। প্রধানের অবস্থা ছিল বলতে প্রধান আজকে অপসারণ ছিল যে মুকুন্দ সরকার। কারণ হচ্ছে আমাদের পঞ্চায়েত সংখ্যা হচ্ছে 26 জন। 26 জনের মধ্যে 16 জন আমাদেরকে সাপোর্ট করেছে, 10 জন বাইরে ছিল। ঠিক আছে, 16 জনের মধ্যে আমাদের সিপিএম আছে 6 জন, 3 জন আছে বিজেপি, 1 জন হচ্ছে নির্দল, আর 6 জন হচ্ছে টিএমসি। টিএমসিকে আমরা 6 জনকে 1/3কে নিয়ে আমরা তাকে নির্দল করা হয়েছে, যাতে আগামী দিনে আমাদের কোনো সমস্যা না পড়তে হয়। তার জন্য 1/3কে নিয়ে আজকে নির্দল করে আজকে এই প্রসেসিং আমরা এগিয়েছি। আজকে প্রধানের অপসারণ ছিল, কালকে উপপ্রধানের আছে। তো আজকে ওনারা আসেননি, জানি না কেন আসেননি, কিসের জন্য আসেননি, তারা কৈফিয়ত ওনারাও দেবেন। সর্বপ্রথম কথা বলি যে আজকে আমরা নূরপুর অঞ্চল অনেক পিছিয়ে আছে, যেখানে আমাদের প্রধান আছে, আমাদের পঞ্চায়েত সমিতি আছে, আমাদের সব কিছু আছে। সেই জায়গায় যদি আমরা নূরপুর অঞ্চল পিছিয়ে থাকে, তার জন্য আজকে এই দুর্নীতিবাজকে হটাবার জন্য আজকে আমরা একত্র হয়ে লড়াই করেছি। লড়াই আমরা সাকসেসফুল হয়েছি, কারণ হব। কথা হচ্ছে আজকে আমাদের
এমএলএ সে যেই পার্টির হোক না কেন, বিজেপির এমএলএ আছে, মানে আমাদের এমএলএ আছে, এমএলএর সহযোগিতা আছে, আমার সঙ্গে সুকিত আছে, আমার সঙ্গে মেম্বার আছে, আমার সঙ্গে পাড়া প্রতিবেশী আছে, সমাজ আছে, অঞ্চল আছে, ব্লক আছে, জেলা আছে, রাজ্য আছে। অতএব চাইব যেখানে উন্নয়ন, আজকে আমাদের প্রচুর কাজ আছে, এনআরজিএসে প্রচুর টাকা আসছে, প্রচুর অঞ্চলে কাজ হবে, উন্নয়ন হবে, এটা আমরা চাইছি, এটা আমরা এগিয়ে নিয়ে যাব। না বিজেপি পরিচালনা বলতে নয়, এখানে সবাই মিলে যাকে সিলেকশন করবে সে আমাদের এখন এসসি, এটা এসসি সিট, এসসি যাকে সিলেকশন করবে আমরা বসবো, তারপরে যাকে বিজেপি করবে না কাকে করবে ওটা পরে ডিসিশন দেবে। তার সঙ্গে আছে, উন্নয়নের সঙ্গে আছে। বর্তমান সরকার তো বিজেপি, তাদের সঙ্গে আছে। না বিজেপি সরকার, এই কারণে আজকে আমি বলি যে টিএমসি, আমরা টিএমসি কংগ্রেস থেকে টিএমসি করেছি, যে টিএমসির যে নীতি, আজকে 2 বছর থেকে আমি অফ ছিলাম, নিজের কথা বলছি, 2 বছর থেকে কোনো পার্টির প্রোগ্রামে আমি যাইনি, আমার ভালো লাগেনি। অতএব আজকে যে দুর্নীতি, আজকে টিএমসি পার্টি যে চোট করে যে 15 বছরে 15টা মেম্বার কাছে নেই, এটা দুর্ভাগ্য। 15টা মেম্বার কাছে নেই, দুর্ভাগ্য। কে টিএমসি পার্টি করবে, কে কার কাছে সিম্বল যাবে, কে নেতৃত্ব দিবে, কে 21শে জুলাই করবে, কে কি হবে, এটা রেজাল্ট পার্টি বলবে। পার্টি বলে কোনো কিছু নেই, কেন রাজ্য নেই, তোমার কি ডিস্ট্রিক্ট নেই, ব্লক নেই, অঞ্চল নেই। অতএব কে আছে নেতা, কার নেতৃত্বে লড়াই করবে। আজকে আমরা সবাই যতটা আছে প্রত্যেককে মিলে আজকে এমএলএ তৈরি হয়েছে। আমাদের বিজেপি সরকার আছে, বিজেপি সরকার আজকে আমি চাইবো না, আমরা সবাই মিলে উন্নয়ন চাইব, উন্নয়ন যাতে হয়, যাতে এগিয়ে যায় আমাদের অঞ্চল, এগিয়ে যায় ব্লক, এগিয়ে যায় জেলা, এটাই চাইব। আপনার নাম এবং কী দায়িত্ব রয়েছেন? আপনার নাম এবং কী দায়িত্ব রয়েছে? আমি আছি ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ, পূর্ত সরবরাহ এবং অরূপ কুমার দাস।